আচ্ছা, সো আজকে আমার দ্বিতীয় দিন হ্যানয়তে। তো আজকে আসলাম হ্যানয়ের বিখ্যাত স্ট্রিট ট্রেন দেখতে, যেটা এখনই বোধহয় ক্রসিং করবে এই পথ দিয়ে, সেটার অপেক্ষায় আছি। সো লেটস সি কেমন হয় হ্যানয়ের স্ট্রিট ট্রেন। রাস্তাটা জাস্ট দেখেন, অত্যন্ত সুন্দর একটা রাস্তা। ওই যে মাত্র চলে আসলো হ্যানয়ের বিখ্যাত স্ট্রিট ট্রেন, দেখার জন্য কত মানুষ ভিড় করছে, মানে এটাও একটা শব্দ মানে। তো এটা হচ্ছে সেই বিখ্যাত রেল লাইনের পথ, যেটা দিয়ে মূলত একটু আগে স্ট্রিট ট্রেনটা গেল, এটা দিয়ে চলাচল করে বেসিক্যালি। সো এটা চারপাশে জমজমাট দোকানপাট আপনারা দেখতে পারতেছেন। এখানে দেওয়ারও যথেষ্ট কারণ আছে, যথেষ্ট লোকবহুল জায়গাটা। সন্ধ্যার দিকে নাকি আরও বেশি ভিড় হয়, বিকাল সন্ধ্যা। সকালেও দেখেন কম নাই, মানে এই ট্রেনটাকে দেখার জন্য এত মানুষ আসছে, মানে বিশ্বাস করার মতো না একটা জিনিস। যাই হোক, মানে সব জায়গায় কিছু না কিছু এরকম হেরিটেজ আছে, কালচার আছে, আকর্ষণীয় জিনিস আছে, যেগুলো দেখবার জন্য মানুষজন এতটা উৎসাহ নিয়ে আসে। তাও খুব সকালেই আসছি আমি, বেয়ারলি 8:30-এর মতো বাজে হয়তো। সো এখানে অনেক সব কিছুই রিচ দেখতেছেন, ভাইব্রেন্ট অনেক। দেখেন যে কতটা সাজানো গোছানো আর পরিপাটি করে। ওরা বোধহয় এই রেললাইনকে কেন্দ্র করেই মানে রেস্টুরেন্ট বা ক্যাফেগুলো খোলার একটা আইডিয়া নিছে। দেখেন কতটা ক্লোজ, এই যে আপনি চেয়ার বসার জায়গা, এই যে আপনার রেল লাইন। সো ইয়াস, দ্যাটস গুড থিং। ভালো জিনিস এক্সপিরিয়েন্স করলাম আজকে, ভালোই লাগলো। হ্যানয়ের আশপাশে আর যাই নেই, যদিও যাওয়ার মতো আর ধৈর্য শক্তি নাই, একটু তাড়াহুড়ায় আছি। সো সব মিলায় ভালো, ওই জায়গাটা অনেক সুন্দর। আপনারা অবশ্যই স্ট্রিট ট্রেনের এই পার্টটা মিস করবেন না, আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন। সো এটা হচ্ছে ট্রেন লাইনের অপোজিট পার্টের অংশটা। এটাও অত্যন্ত কি বলবো, জনবহুল এরিয়া। মানে ট্রেন লাইনের দুই পাশ ধরেই বিশাল জনবহুল সম্পন্ন একটা জায়গা, যা বুঝলাম আর কি। মানে চারোদিকে এই যে এই সমস্ত রেস্টুরেন্টগুলোও দেখেন খুব সুন্দর আসলে। কিছু ইন্ডিয়ান আছে রেস্টুরেন্ট, মোস্ট অফ দেম আর ভিয়েতনামিজ, নট গোনা লাই। সো আপনার ভিয়েতনামিজ খাবার আমি আসলে তত একটা ভালো লাগে না, আমার কাছে লাগে না, বা আমি অনেক কিছুই ট্রাই করি না হয়তো, বা জানি না শিওর। তবে ভিয়েতনামিজ বাকি সবগুলোই মোটামুটি ভালো লাগছে, মানে আই মিন খাবার বাদে। সো আপনারাও খাবারগুলো ট্রাই করবেন। আমার আসলে খাবারের প্রতি অত একটা অ্যাট্রাকশন নিয়ে আসি না, বা আমি যেই জায়গায় যাই খাবার নিয়ে অত মাথা ঘামাই না। মানে নর্মাল আমি সব জায়গায় গেলে খুঁজি ফল আছে কিনা, তো ফল খেয়ে আমি কাটাই দিতে পারি। সো এটা আমার বলতে পারেন ট্রাভেল টিপস, বা কি বলবো, মানে এটা আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, কিছু না পেলে ফল হচ্ছে ভরসা, শেষ ভরসা। যদিও এখানে মোটামুটি ফলের দামটা একটু এক্সপেন্সিভ লাগলো। আমি একটা আনারস কিনছিলাম, এটা প্রায় আপনার 47 টাকা পড়ছে, হয়তো বাংলাদেশে সেটা 20 টাকার মতো লাগতো। ছোটো আনারস আর কি, হ্যাঁ, এক পিস আনারস। সো ইয়া, আপনারা এখানে আসলে অবশ্যই বার্গেনিং করে ট্রাই করবেন যতটুকু কেনাকাটা করা যায়। আর খাওয়া দাওয়ার ব্যাপারে ইটস আপ টু ইউ, আপনি কীভাবে খরচ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, সো সকালটা ভালোই আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। হ্যানয় জায়গাগুলো ঘুরলাম, খারাপ কাটে নাই, দিনগুলো খুব ভালোই কাটছে, স্টিল কাটতেছে। আশা করি সামনের দিনগুলো আরও ভালো কাটবে। আপনারা অবশ্যই হ্যানয়তে এই জায়গাটা মাস্ট ভিজিট লোকেশনের মধ্যে রাখবেন, যেহেতু ফ্রি অফ কস্ট। সো ওয়াই নট গিভ ইট এ ট্রাই, অবশ্যই এটা ট্রাই করবেন। আর সামনের দিকে আপনার আছে লেক, সেটা হচ্ছে নাইট মার্কেটের ঠিক ডান দিকে। ইয়া, নাইট মার্কেটটা খুব জমজমাট, কাইন্ড অফ লাইক আমাদের নিউ মার্কেটের মতো। সো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেতেছে, আপনারা দেখতেছেন। সো ইয়া, এখন চলে যাই। আমার এবার প্ল্যান হচ্ছে হ্যানয়ের সিটি ট্যুরটা কমপ্লিট করা। আমি হয়তো একটা গ্র্যাব হায়ার করে অ্যাট এ টাইম যে কটা প্লেস ঘুরে যায় ঘুরে চলে যাব। আমার আজকে আবার দানাংয়ের ফ্লাইট আছে বিকাল 3:25-এর দিকে। সো ইয়া, তখন আমি দানাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, সো ওই যে সিটি ট্যুরে বের হলাম এই যে গ্র্যাব ড্রাইভারকে নিয়ে। সো গ্র্যাব ড্রাইভারটা আমাকে ঘুরে ঘুরে দেখাবে প্রায় 1 ঘন্টা। বলটারে যাই বলতেছি তাতে ইয়া বলতেছে ইটস নাইস টু হ্যাভ দিস কাইন্ড অফ ড্রাইভার।
So yes, he's very good guy. He took me a lot of pictures, so I highly recommend him. আপনারাও চাইলে এভাবে গ্র্যাব ভাড়া করে ঘুরতে পারেন, বাসে করে ঘোরার চাইতে এভাবে ঘোরাটা অনেক ভালো হবে, খোলাভাবে সব দেখতে পারবেন। আর উনি আপনাকে ছবি তুলে দিতে সাহায্য করেন। ইনফ্যাক্ট এখানে সব ড্রাইভাররাই সেম এরকম পলিসিতে। আমি হায়ার করলাম 1 ঘন্টার জন্য, বাংলা টাকায় প্রায় 471 টাকার মতো লাগছে। যাই হোক, এটা একটা স্থাপত্য শৈলী আপনারা দেখতেছেন, ভালোই লাগতেছে ছাতা খোলা, সরি মানে বাইকে করে ঘুরে বেড়াইতে আর হ্যানয় সিটিটা এক্সপ্লোর করতে। আমি সিটিটা এক্সপ্লোর করতে পারি নাই, আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে ভাইটা উদিত হয়, সো ওনাদেরকে নিয়ে আমি করি সো দোজ আর আমেরিকানস। সো ইয়া, এভরিথিং ইজ ভেরি মাচ চিয়ারফুল হিয়ার। সো আপনারা আসলে অবশ্যই দেখবেন অনেক রিচ ভাইব্রেন্ট কালচার, সব ধরনের লোকজনকে পাওয়া যায় এখানে। এখন আসলাম প্যাগোডাতে, হ্যানয় সিটি ট্যুরের অংশ হিসাবে। এটা আরেকটা ডেস্টিনেশন। নাকি বন্ধ নাকি না খোলাই, মানে কোনো Oh, okay. I have you video, picture, everything. Okay. I have So, the picture. Okay, I will take the video first. সো উনি বলতেছিল যে আমার ছবি আগে তুলবে। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে আপনার প্যাগোডা। প্যাগোডাটা দেখতে ভালোই সুন্দর। এটা এই যে একটা কি বলবো, মিনার টাইপের না কি এটা। সো এটাতে নাকি ঢুকতে কোনো পয়সা টয়সা লাগে না। সো আসলাম, যেহেতু ফ্রি, এগুলো বেশিরভাগ জায়গায় নাকি অ্যাক্সেস নিতে কোনো টাকা পয়সা লাগে না। সো ভালোই সুন্দর জায়গাটা, ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে। তো এখান দিয়ে মূলত মূল প্যাগোডার এন্ট্রান্স। সো এই মাত্র প্রবেশ করলাম। জায়গাটা সকালবেলায় এত মানুষ আসবে আমি ধারণা করি নেই। যাই হোক, অনেক মানুষজন। আজকে একটু মেঘ ভাব, জানি না বৃষ্টি আসতে পারে কিনা। সো এদিকের ওয়েদার ব্যাপারে আমার তেমন একটা আইডিয়া নেই। হুটহাট বৃষ্টি আসে দেখলাম। এটা বোধ হয় ওদের কোনো পূজা অর্চনা হচ্ছে, আই ডোন্ট নো। সো এগুলো কোন ভাষা, মেবি চাইনিজ বা ভিয়েতনামিজ, সেটাও জানি না। সো অল ইন অল এই জায়গাটা ভালো, অবশ্যই আপনারা বাকেট লিস্টে রাখবেন। প্রেসিডেন্সিয়াল ভবন, এখানে মূলত ভিয়েতনামে যত প্রকার রাষ্ট্রীয় অতিথি আসে তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এখানে রাখা হয়। সো দিস ইজ প্লেস। এটার ব্যাপারেও ড্রাইভার আমাকে মাত্র বলেছিল, মানে ওই গুগল ট্রান্সলেট করে আর কি উনি বলতেছে, আর আমি সেখান থেকে পড়ে দেখতেছি। গাইড হিসেবে খুব ভালো লাগলো এই ব্যাপারটা ওনার কাছে। সো এখানে পুরো হাইলি সিকিউর একটা এরিয়া, এগুলো দেখতে পাচ্ছেন। তো এদিকেও বোধহয় প্রেসিডেন্সিয়ালি এরিয়া হবে। দেখেন এগুলো অনেক সুন্দর স্ট্রাকচার দিয়ে করা হয়েছে, ভাবাই যায় না। এগুলো নাকি অনেক আগে ড্রাইভারই বললো, কিন্তু এগুলাকে রং টং করে এভাবে চাকচিক্য করে রাখা হয় আর কি, দ্যাটস ইট। সো এদিকেও প্রচুর পরিমাণে খোলা ময়দান আছে। এটা হোচিমিন মিউজিয়াম, দিস ইজ কারেক্ট। সো ড্রাইভার আমাকে বলছিলাম, মনে রাখছি। সো মানে ফুটপাথটা দেখেন কতটা চওড়া, মানে ফুটপাথ হচ্ছে রাস্তার নিচে বড়, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই জায়গাটাও কি সুন্দর, গেল কারণ দেখতে পারতেছেন। আমি অনেকখানি জুম করে আপনাদেরকে দেখাইতেছি, দেখা যায় না, মানে এতটা বড়। জাস্ট দেখেন আমি কত দূরে আছি, দেখেন আমি এতটা দূরে আছি। এটা হচ্ছে আপনার ভিক্টোরি মিউজিয়াম। আজকে হোচিমিন মিউজিয়ামে কি জানি প্রেসিডেন্সিয়াল কি জানি একটা বললো, মানে সমরাস্ত্র প্রদর্শনী না সামথিং কি একটা জানি আজকে ওদের আছে, রাষ্ট্রীয় কাজ কারবার। সো এটার জন্য আর কি ওইখানে এন্ট্রি নিষিদ্ধ। একটু পরে হয়তো আবার প্রেসিডেন্ট সামথিং আসবে। সো এই কারণে এখানে আর কি আসা। সো এখন আসলাম দেখেন একটা ক্যাথিড্রালে। এটা হচ্ছে হ্যানয় সিটির মধ্যেই আপনার মেইন নাইট মার্কেট, যেটা বা হ্যানয়ের যে মেইন জায়গাটা আছে আর কি, সেখান থেকে খুব বেশি একটা দূরে না। আমার ওই গ্রুপ ট্যুর না, সরি, যে সিটি রাইডটা নিয়েছিলাম আমি, সেটার মধ্যে এটা অন্তর্ভুক্ত। সো বিশাল একটা চার্চ, আমি এই ফার্স্ট লাইফে চার্চ দেখতেছি, দেখা হয় না এর আগে কখন। এটা কি বন্ধ না এটা কি ড্যামো বুঝতেছি না। সো সুন্দরই লাগতেছে চার্চটা দেখতে, অনেক মানুষ এটার সামনে দেখেন, রেস্টুরেন্টে ভরপুর। এদিকটা হচ্ছে মূলত চার্চের এন্ট্রি পয়েন্ট। এটা নাকি সবসময় খোলা থাকে না। উনি বলল আপনি যেহেতু মিউজিয়াম দেখার সৌভাগ্য হয় নাই, চার্চ দেখার সৌভাগ্য হয়ে গেল। আই মিন হোচিমিন সিটির মিউজিয়ামটা তো আর দেখতে পারি নাই, উনি ওইটা মিন করলো। সো চার্চ নাকি সবসময় খোলা থাকে না, আজকে কেন জানি খোলা। সো যাই হোক, খোলা যেহেতু আছে, দেখি এই প্রথম চার্চ কেমন লাগে। এদিক দিয়ে হয়তো বা এন্ট্রি পয়েন্ট নিতে হয়। ওকে, সো উনি বললো এখানে নাকি ভিডিও করা যাবে।
সো তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গেল। ওয়াও, ফার্স্ট টাইম এন্টারিং এ চার্চ, সো ইটস ভেরি কোয়াইট। কথা বলাটা ঠিক হবে না। মাত্র চলে আসলাম অপেরা হাউসে। এটাও হ্যানয় সিটির ট্যুরের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর এগুলো হচ্ছে সেই ছাদ খোলা বাস যেটার কথা বলছিলাম। আর এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অপেরা হাউস, বিশাল বড়। এখানে প্রচুর রোদ আসলে, মানে আমি ভাবছিলাম যে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা থাকবে নভেম্বর ডিসেম্বরে, যেহেতু আসলাম দেখি উল্টা, কোনো ঠান্ডা তো নাই, প্রচুর রোদ, আমাদের বাংলাদেশের চাইতে প্রচুর রোদ। সো এদিকের প্লেসগুলো খুব সুন্দর, আর্কিটেকচারাল বিউটি হিসেবে অত্যন্ত মনোমুগ্ধকরী বটে। সো এরপরে চলে যাব আমি হোটেলে, এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। সো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে দানাঙে এয়ারপোর্টের উদ্দেশ্যে।